মানুষ কি বলবে, সমাজ কি বলবে, হ্যাকার, তাদের মেয়ে, এরকম হয় না ফ্যামিলিতে? তো এরকমভাবে হয়েছিল। যখন আমাকে কেউ বলে এটা তুমি পারবা না, তখন আমার মধ্যে একটা জেদ আসে, কেন পারবো না আমি? কিন্তু আমি চাই না কেউ আমাকে বিশেষ চোখে দেখুক। আমি র‍্যান্ডম মানুষের মতো থাকতে চাই, সাধারণ। আমার ছোটবেলা থেকে ড্রিম সাইবার সিকিউরিটি, এটা নিয়ে লাইফে কিছু করব বা এটা নিয়ে জব সেক্টরে কাজ করব। তার জন্য আমার মনে হয়েছে যে আমার জায়গা থেকে আমার জন্য এটা বেস্ট হবে, ভালো হবে। এইজন্য আমি এটাতে আসা। আমার নাম সুমাইয়া সুলতানা, ক্রিয়েটিভ আইটি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলছি। আমার ছোটবেলা থেকে ড্রিম সাইবার সিকিউরিটি, এটা নিয়ে লাইফে কিছু করব বা এটা নিয়ে জব সেক্টরে কাজ করব। তার জন্য আমার মনে হয়েছে যে আমার জায়গা থেকে আমার জন্য এটা বেস্ট হবে, ভালো হবে। এইজন্য আমি এটাতে আসা। আমার এখানে আসার পিছনে আমার একজন স্যার আছেন, সুজন স্যার নাম। তো উনি মানে ধরতে গেলে উনি এখানে আসার মূল কারণ, বা ওনার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি। তো উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। ফ্যামিলি ফার্স্ট আমাকে এটা সাপোর্ট করেননি। তো তাদের মতে সাইবার সিকিউরিটি করে কি হবে, হ্যাকার হবে, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, হ্যাকার, তাদের মেয়ে, এরকম হয় না ফ্যামিলিতে? তো এরকমভাবে হয়েছিল। তো একদিন সুজন স্যারের সাথে আমার কথা হয়েছে এবং সুজন স্যার আমাকে অনলাইন জগতে যতগুলো কাজ আছে উনি আমাকে সব কিছু বলেন। তো তখন ওনাকে আমি একটু কনফিউশনে ছিলাম যে আমি কি ওনাকে সাইবারের কথা বলবো, নাকি উনি অন্য কিছু বলবে, মানে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। থাকার পরে আমি স্যারের সাথে অনেকক্ষণ কথা বলেছি। বলার পরে অনেক সাহস নিয়ে আমি স্যারকে বলেছি যে স্যার আমি একটা কথা বলতে চাই। তখন উনি আমাকে বলেছে হ্যাঁ বলো। তখন আমি তাকে বললাম যে স্যার আমার তো ইচ্ছা আমি সাইবার নিয়ে কিছু করবো বা এটা নিয়ে লাইফে ক্যারিয়ার। তখন উনি খুব খুশি হয়েছে, মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। মানে আমি ভাবিনি যে উনি আমাকে সাপোর্ট করবে বা উনি খুশি হয়ে যাবে। তো উনি অনেক খুশি হয়েছে। উনি আমাকে বলে কি ভালো তো, তুমি খুব ভালো একটা চুজ করেছো। তো তুমি কি আসলে তুমি কি শিওর তুমি কি পারবে? এই সেক্টরটা কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। এখন তোমার এজ অনুযায়ী বা তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, ইন্টার ফার্স্ট ইয়ারে, তো তোমার জন্য তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি কি পারবে? তখন আমি তাকে বললাম যে স্যার আপনি যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি পারবো। তারপরে স্যার আমাকে ক্রিয়েটিভ আইটির সন্ধান দেয়, আমি আসি। কিন্তু এখানে আসার আগেও আমি অনেক জায়গায় আর কি সাইবার সিকিউরিটি করায় বা শেখায়, আমি এরকম অনলাইনে অনেক রিসার্চ করছি, অনেক খোঁজ করছি। কিন্তু আমার মানে আমার মনে হচ্ছিলো ভালো শেখায় বা আমি এখান থেকে ভালো ফিডব্যাক এরকম কিছু আমি পাচ্ছিলাম না। সুজন স্যারকে আমি বললাম যে স্যার আমি তো পাচ্ছি না। তখন আমাকে সুজন স্যার ক্রিয়েটিভ আইটির সন্ধান দেন। তো আমি আসার পরে ক্রিয়েটিভ আইটির সাথে কথা বলি। সুজন স্যারেরই ফ্রেন্ড হলো আমাদের এখানকার সিও স্যার, মনির স্যার। তো উনি আমাকে অনেক হেল্প করেছেন। উনি আমাকে স্কলারশিপ দিয়েছেন, যার মাধ্যমে আমি এই কোর্সটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমার লাইফটা পুরোটা একটা চ্যালেঞ্জের মতো হয়ে যায়। আচ্ছা, যেমন দেখা যায় আমার স্কুল বলেন বা আমার ডেইলি লাইফটা অনেক চ্যালেঞ্জফুল হয়ে থাকে, যে অন্যরা এটা করতে পারে, এটা আমি পারবো না, মানে এরকম। বা অনেক ক্ষেত্রে আমাকে বলা হয় যে ওরা তো এটা পারছে বা ওই জায়গা তুমি পারবা না বা এটা। তখন আমার কাছে মনে হয় কি কেন পারবো না আমি? যখন আমাকে কেউ বলে এটা তুমি পারবা না, তখন আমার মধ্যে একটা জেদ আসে, কেন পারবো না আমি? মানে আমার ডিরেক্ট এটা নিজের কাছে আমি প্রশ্ন করি, যদি ও পারে, সবাই পারে, আমি কেন পারবো না? আমিও পারবো। তো সেই ক্ষেত্রে আর কি আমি ধরেন যখন আমাকে স্কুলে পড়তাম তখন অনেকে আর কি করতো যে সিঁড়িতে ওঠা বা ক্লাস করে আমি কি পারবো? তো আমি বলছি হ্যাঁ পারবো। কলেজও সেম হয়েছে, আমার টিচার আমাকে বলছে তুমি কি রেগুলার ক্লাস করতে পারবা? তো আমি বলছি হ্যাঁ আমি রেগুলার ক্লাস করতে পারবো। তো ওনারা বলছে যদি প্রবলেম হয় তুমি সপ্তাহে একদিনও করতে পারো। তখন আমার এটা মনে হচ্ছে আচ্ছা ওনারা আমাকে একটু বিশেষ চোখে দেখছে না, কিন্তু আমি চাই না কেউ আমাকে বিশেষ চোখে দেখুক। আমি র‍্যান্ডম মানুষের মতো থাকতে চাই, সাধারণ। তো আমি রেগুলার ক্লাস করি। বা এখানে যখন আমি ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হই তখন আমাকে এখান থেকে বলা হয়েছিল যে আপনি অনলাইনে কোর্স নেবেন না অফলাইনে নেবেন, আপনার জন্য অফলাইন ডিফিকাল্ট হয়ে যায় না? যখন তারা এটা বলছে তখন আমি বলছি যে আমি অফলাইনে ক্লাস করবো। মানে আমাকে যখন কেউ বলে যে এটা কি আপনি পারবেন, তখন আমার মনে হয় কি সে আমাকে চ্যালেঞ্জ করছে। তো আমি বলি হ্যাঁ আমি পারবো, আমি এটা করবো। আমি আমাদের টিমের সবচেয়ে ছোট ছিলাম, সবার ছোট আমি। সবাই ছিল ভার্সিটিতে পড়ে, অনেকে পড়াশোনা শেষ, এরকম ছিল। আর আমি সবার ছোট। তারা আমার থেকে অনেক কিছু জানতো, আমার থেকে বেশি নেটওয়ার্কিং, তারপরে আরও যে আদার সাইবার যা লাগে তারা জানতো, কিন্তু সেখানে আমি কিছুই জানতাম না।
তো আমার জন্য খুব চ্যালেঞ্জ হয়ে গেছিলো যে এইখানটাতে টিকে থাকা তাদের সাথে। যেমন দেখেন, যখন আপনি একটা কাজ করবেন 10 জন যদি সব জানে, আপনি কিছুই জানেন না, আপনার কিন্তু মানে খুব চ্যালেঞ্জ হয়ে যায় যে এখানে টিকতে। তো খুবই, কিন্তু রাফাত স্যার আমাকে অল টাইম অনেক হেল্প করেছেন, যেটা আমি বুঝি নাই। আমাকে বারবার অনেক মানে সুন্দরভাবে ইয়ে করেছেন। আমার টিমমেটরাও ছিলেন, কিছু কয়েকজন ছিলেন, তো তাদের নাম মানে মনে নাই বা নাই বলি তাদের নাম, কিন্তু তারা খুব হেল্পফুল ছিল। এই সেক্টরটা থাকতে গেলে আমার অনেক কিছু শিখতে হবে, অনেক হার্ডওয়ার্কিং করতে হবে। তো আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে কিছু করতে পারবো ইনশাল্লাহ, যদি আমাকে আমার ফ্যামিলি বলেন, টিচাররা বলেন, রাফাত স্যার, তারপরে সুজন স্যার, মনির স্যার, সবাই যদি আমাকে হেল্প করে বা আমাকে সাপোর্ট করে, তাহলে ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো এখান থেকে, আমার যতটুকু বিশ্বাস। সাইবার সিকিউরিটি কোর্স থেকে তো আমি অনেক কিছু শিখেছি। এটার মধ্যে স্পেশাল হলো নেটওয়ার্ক স্ক্যানিং, ইথিক্যাল হ্যাকিং, আরও অনেক কিছু শিখেছি। আমি সাইবার সিকিউরিটি ইথিক্যালের বড় একজন, মানে এটা নিয়ে আমি লাইফে করতেছি। আর 5 জন যাতে আমাকে দেখে বলে যে না কেন, কারণ এটা আমাকে কীভাবে আসছে, যখন আমি সুজন স্যারের সাথে কথা বলেছি, তো স্যার আমাকে বলেছে যে তুমি লাইফে এই জায়গাটাতে নিয়ে যাও, যাতে 10টা মানুষ তোমাকে দেখলে বলে তোমাকে যাতে ওদের আইডল মনে করে, তুমি লাইফটা ওইভাবে নাও। আমি চাই আমার নিজেকে আরও 5 বছর বা 10 বছর পরে ওই জায়গায় নিতে, যাতে আমি আরও 5 জন 10 জনের কর্মস্থান ইয়ে করতে পারি। কিন্তু আমার আইডল হলো মনির স্যার। মানে আমি তাকে দেখে খুবই মানে ইন্সপায়ার হই যে সে লাইফে এত স্ট্রাগল করে এখানে। তো আমি চাই ওনার মতো স্ট্রাগল করতে, বা আমি চাই যে মানে আমি যাতে আরও ভবিষ্যতে অসহায়, যারা অসহায় থাকবে, দরিদ্র, তাদের পাশে দাঁড়াতে চাই। প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান তৈরি করতে চাই। এটা আমার লাইফে মনে করেন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ড্রিম। আমি নতুনদের জন্য বলতে চাই যে এক একজনের তো এক একটা ড্রিম থাকে। এক একজনের সাইবার সিকিউরিটি থাকে, একজনের নেটওয়ার্কিং, তারপরে ডিজিটাল মার্কেটিং, এগুলো এক একদিন। কিন্তু আমি সবাইকে বলবো যে যার যেটা ড্রিম, তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার ড্রিম কোনটা। যেমন আমি আমাকে প্রশ্ন করেছিলাম যে আমি কি করতে চাই, তো এরকম সবারই উচিত সবাইকে প্রশ্ন। এখন আমাদের ফ্যামিলি তো বলবেই, তারা আমাদের প্যারেন্টস, তারা আমাদেরকে বলবে যে তুমি এটা করো বা তোমার জন্য এটা হবে। এখন আমাদের দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, ওনাদের কিন্তু বেশি করে মনে হয় কি ওনারাই ভালো করতেছে, কিন্তু আরও তো আদার্স ইয়ে আছে। যখন আমি ধরেন কাজ করতে বসি বা তখন আম্মু এসে আমাকে কথাটা বলে যে কখনো কারো খারাপ করবা না, ভালো করবা। তো দেখা যায় তাদের এই কথাগুলোতে আমি আরও শক্তি পাই যে না, আমাকে তারা খুব সাপোর্ট করেছে। এটা ঠিক আছে যে আমার জার্নিটার ফার্স্টে তারা আমাকে সাপোর্ট করে নাই, বা তারা অনেক কথা বলছে, অনেকে বলছে তুমি পারবা না, তোমার দ্বারা হবে না, হ্যান ত্যান, আর অনেক কিছু, কিন্তু এখন সাপোর্ট করেন। আবার আমার ক্রিয়েটিভিটি টিচারও খুবই সাপোর্ট করেন। মিরপুর ব্রাঞ্চের নিলয় স্যার, তারপর আর কয়েকজন টিচার আছে, ওনারাও সাপোর্ট করেন। দেন রাফাত স্যারের কথা তো নাই বলি, উনি তো খুবই হেল্পফুল, উনিও খুব সাপোর্ট করেন আমাকে। আমাদের ক্রিয়েটিভিটির সিও মনির স্যার, উনিও খুবই, ওনার কারণে আজকে আমি এখানে আসি, বা এই কোর্সটা আমি রানিং স্টুডেন্ট, আমি আমার ড্রিমটা পূরণ করতে পারতেছি। তো উনি যদি স্কলারশিপটা না দিত তাহলে আমার পক্ষে আর কি অসম্ভব হয়ে যেত। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সুজন স্যারকেও তো অসংখ্য ধন্যবাদ। সুজন স্যার আমাকে অনেক হেল্প করেছেন আমার লাইফে, প্রত্যেকটা জার্নিতে সে আমাকে খুবই সাহায্য করেন। তো তার জন্যই আমার আইডল সুজন স্যার। অনেকের অনেক আইডল থাকে যারা সিনেমা করে, কিন্তু আমার আইডল আমি সুজন স্যার আর মনিরুল স্যার, এই দুইজনকে মনে করি। মানে এই দুইজনকে থেকে আমি দেখি যে না ঠিক আছে, তাদের দেখানো পথেই আমি আমার জীবন পরিচালনা করতেছি, বা তারা আমাকে যেভাবে বলে আমি সেভাবেই করতেছি। তো থ্যাংক ইউ ক্রিয়েটিভিটি, থ্যাংক ইউ সবাইকে।